শুধু একজন দুজন নয়, প্রত্যেকেই আমাকে পছন্দ করুক। প্রত্যেকটা মানুষের কাছে আমি যেন প্রিয় মানুষ হতে পারি, এই চাহিদা আপনার আমার প্রত্যেকেরই আছে। কে না চায় সবাই ভালোবাসুক, সবাই কাছে আসুক, আমরা প্রত্যেকেই চাই। কিন্তু কেন করতে পারি না, কেন হয় না এমন? আপনি কি জানেন, আপনি চাইলেও সবাইকে প্রিয়জন বানাতে পারবেন না। কিছু মানুষ এমন থেকেই যাবে যারা আপনার নিন্দা, আপনার চর্চা করেই যাবে। আপনি চাঁদে গেলেও করবে, মঙ্গলে গেলেও করবে। গাধাকে পিঠে নিন, গাধার সঙ্গে হেঁটে যান, গাধার পিঠে চেপে যান, তারা আপনার নিন্দা করবেই। আগে ওদের থেকে দূরে সরে যান। ওদের কথাগুলোকে কানে নেওয়া তো দূরের কথা, ওদের কথাগুলোকে কানের কাছ পর্যন্ত আসতে দেবেন না, তবে গিয়ে কিছু করতে পারবেন। চলুন আমি 3টি স্টেপ বলবো, ওই 3টি স্টেপ আপনি যদি ফলো করেন না, অনেক মানুষ আপনাকে তাদের প্রিয় মানুষ, প্রিয়জন ভাবতে শুরু করবেই। এটা হচ্ছে মনস্তত্ত্ব, ম্যাজিক নয়। এবার চলুন 3টি স্টেপ জেনে নেওয়া যাক। নাম্বার 1, আমাদের এটাই হচ্ছে বদভ্যাস, বকবক করা। আমরা সবাই বক্তা, সবাই বলতে চাই। আরে আগে আমাকে বলতে দাও না, আগে আমি বলি। আমি সব জানতা, আমি সব জানি। কি জানি না? রাজনীতি জানি, অর্থনীতি জানি, সংস্কৃতি জানি, সব তো জানি। এত যে আমার জ্ঞান, এই জ্ঞান আমি জানাবো না অন্যদেরকে? না হলে আমার জ্ঞানগুলোর দাম কোথায় যাবে যদি আমি জানাতেই না পাই? তাই আমাকে জানাতেই হবে। আর যত বেশি করে আমি আমার জ্ঞান চর্চা অন্যের কানে ভরতে যাই, তত বেশি করে তারা বিরক্ত হয়, তার থেকে সরে যায়। এটা তো মারাত্মক প্রবলেম। তাহলে আমি কি করব? এখন কি উপায়? উপায় একটাই, ভালো শ্রোতা হতে হবে। যতক্ষণ না ওই মানুষেরা আমার বক্তব্য শুনতে চাইছে, ততক্ষণ পর্যন্ত আমাকে মন দিয়ে ওই পারের মানুষটা কি বলছে সেটা শুনতে হবে। শুনতে শুনতে ওদের প্রিয় শব্দগুলোকে গ্রহণ করতে হবে, সেগুলোকে আমার নিজের শব্দের ভিতরে ভরতে হবে। একটা ম্যাজিক তৈরি করতে হবে। আমি যখন তাদের বলা প্রিয় শব্দগুলোকে আমার গলায় ভরে তারপর বলতে থাকবো, তখন অটোমেটিকভাবে তারা আমার কথা শুনবে। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ না ওরা শুনতে চাইবে। আমার মতামত খুব গুরুত্বপূর্ণ, তাই যেখানে সেখানে আমি মতামত দিতে যাব না। যখন ওরা নিতে চাইবে তখন আমি দিতে যাব। বোঝা গেল? উগ্র বক্তা আর হবেন না। আমারটা শোনো, আমারটা শোনো, আগে আমি বলি, আর বলবো না এইসব কথা। প্রিয় হওয়ার এটা প্রথম আর প্রধান শর্ত। যে জায়গাতে আপনি, আমি, আমরা সবাই কখনো না কখনো ভুল করেই থাকি। নাম্বার 2, খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নাম্বার 2 ছাড়া সব বেকার। আমরা সবাই বাঙালি, আর বাঙালি মানেই পিএমপিসি করতেই হবে, নতুবা রাত্রিবেলা ঘুম আসে না। পিএমপিসি করলাম না তো দিনটা কাটালাম কী রকমভাবে? এর কানে ওর চর্চা, ওর কানে এর চর্চা। এই চর্চা করেই আমরা আমাদের চরকাতেই তেল দিয়ে থাকি, তবে গিয়ে আমাদের গাড়িগুলো চলে। আজকের যে আসেনি তাকে নিয়ে চর্চা। এই যে চর্চা করার প্রবণতা, এই প্রবণতা খুব সহজেই অন্যের কাছে অপ্রিয় করে তোলে। চর্চা ছাড়া তো থাকতে পারি না, চর্চা তো করতেই হবে। বাঙালি বলে কথা, বাঙালি ছেলে, বাঙালি মেয়ে, চর্চা করব না, নিন্দা পরচর্চা যদি করতেই না পারি, তাহলে দিনটা কাটবেই না। তাই চর্চা করবেন। এর কাছে এর প্রশংসা করব, এ বি দুজনার প্রশংসা করব সি এর কাছে। আমি জানি এ বিকে পছন্দ করে না, বি সিকে পছন্দ করে না, তাতে আমার কিছু যায় আসে না। এ বি এর নাম করে না, তবুও আমি বলবো বি এর কাছে এ আপনার প্রশংসা করে। আপনার ঠিক উল্টোটা আমি এর কাছে গিয়ে এটাই বলবো।
আপনি দেখবেন ধীরে ধীরে আপনি যাদের সঙ্গে মেলামেশা করেন তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি প্রত্যেকেরই খুব দ্রুত, ধীরে ধীরে নয়, আপনি খুব দ্রুত প্রিয়জন হতে শুরু করবেন। আমি যেমন শুনতে চাই লোকে আমাকে নিয়ে প্রশংসা করে, আমি কি শুনতে চাই? আমাকে নিয়েও তো লোক নিন্দা করে, কিন্তু নিন্দা করলে সেটা কি আমার শুনতে ভালো লাগে? যদি আমাকে নিয়ে কেউ কোনো ভালো কিছু কথা বলে তাহলে আমারও তো শুনতে ভালো লাগে। আপনাকেই আপনার প্রয়োজনীয়তা বোঝাতে হবে। আপনি তখন আপনার প্রয়োজনীয়তা বোঝাতে পারবেন যখন আপনি তার কানে কুমন্ত্রণা নয় সুমন্ত্রণা করবেন। আপনি দেখবেন আপনি দ্রুত তার কাছে প্রিয়জন হতে শুরু করবেন। নাম্বার 3, ফাইনাল স্টেপ। আমরা সবাই আধুনিক, 2024 সাল, আধুনিক হওয়া চাই সবাই। তাই ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, এইগুলো তো ট্র্যাডিশন, পরা চাই। এগুলো না পরলে কেমনভাবে আধুনিক হওয়া যায়, তাই না? এগুলোকে বলে উচ্ছৃঙ্খলতা, আধুনিকতা নয়। আধুনিকতা তারা যারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে নিজেই গর্ববোধ করে, গর্ব করে বলে বেশ লাগছে আমাকে। তাই পোশাক শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণ করে না, পোশাক আমাদের পরিচিতি বহন করে। এটা যেদিন আপনি বুঝতে পারবেন সেই দিন আপনি ঠিক এটা বুঝে যাবেন আপনার প্রফেশনের সঙ্গে, আপনার চেহারার সঙ্গে কোন পোশাক যাচ্ছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ান না, দেখুন না আপনি নিজের প্রতিবিম্বটা দেখে নিজেকে রেসপেক্ট করতে ইচ্ছা করছে কি না। যদি করে তাহলে অন্যরাও করবে, যদি না করে তাহলে কেউ করবে না। আমি সজারুর মতো চুল করে নিলাম, ক্যাঙ্গারুর মতো নিজে বিভিন্ন স্টাইল বানাতে শুরু করলাম, আমি কি আধুনিকতা হয়ে গেলাম? না, হলাম না। যতক্ষণ মানিব্যাগটা মোটা থাকবে ততক্ষণ বন্ধু বান্ধবী সব থাকবে, তারপর সব শেষ। আগে নিজেকে পরিবর্তন করুন, আপনার পোশাকের পরিবর্তন নিয়ে আসুন। দেখবেন আপনার পোশাকটা পরিবর্তন করলে আপনি উপরের দিকে যাচ্ছেন কিনা, লোকের প্রিয়জন হতে পারছেন কিনা। লোক আপনার পোশাক দেখে ছুটে আসবে, কারণ আপনার চোখ, মুখ আর আপনার পোশাক আপনার কথাবার্তার সঙ্গে সঙ্গে আপনার পার্সোনালিটি প্রকাশ করবে। তাই এমন পোশাক পরবেন যা পরলে সবাই রেসপেক্ট করবে। 3টি স্টেপ ফলো করে দেখুন আপনি কতজনের প্রিয়জন হয়ে যাবেন এই কয়েক দিনের ভিতরে। এটা ম্যাজিক নয়, এটা মনস্তাত্ত্বিক। এই রকমভাবে প্রিয়জন হতে হয়, না হলে সবাই প্রয়োজন বানিয়ে রেখে দেবে। যখন দরকার পড়বে তখন ডাকবে, যখন দরকার পড়বে না আপনাকে ডাকবে না। যখন দরকার ফুরিয়ে যাবে তখন চিনতেই পারবে না। যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে চলা চাই, না হলে জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, কেউ পাত্তা দেবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, ভালোবাসার সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।